إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে তার 2 রাকাত ফরজিয়াত সালাত আদায় করার জন্য খুতবার শুরুতেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন উত্তম চরিত্রের অধিকারী হওয়ার জন্য। আমাদের মাধ্যমে মুসলমান থেকে শুরু করে সমস্ত মাখলুকাত যেন উপকার পায়, উপকৃত হয়, আল্লাহ তাআলা আমাদেরকে সেই জন্যই সৃষ্টি করেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আমি প্রেরিত হয়েছি, আমাকে পাঠানোই হয়েছে মানুষদের মধ্যে যেন উত্তম চরিত্রকে আমি পূর্ণতা দিতে পারি। মানুষের চরিত্র সুন্দর হবে, কি কি কাজ করলে মানুষের চরিত্র সুন্দর হয়, এই দিক নির্দেশনা যেন আমি দিতে পারি। উত্তম চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্যই আমাকে পাঠানো হয়েছে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। দুনিয়াতে থেকে মানুষের সৌভাগ্যবান জীবন, মানুষের উত্তম চরিত্র অর্জন করা অত্যন্ত জরুরি এবং এমনটাই করার কথা ছিল। তবে শয়তানের ধোঁকায়, নিজের নফসের ধোঁকায়, দুনিয়ার ধোঁকায় অনেক মানুষই নিজের সেই জায়গাটাকে ধরে রাখতে পারবে না, যেই জায়গা থেকে সে উত্তম চরিত্রের অধিকারী হতে পারে। যেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে এর বিবরণ দিয়ে গেছেন। আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে আসার পরেও যেই সমস্ত মানুষরা তাদের কর্মের কারণে দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত যারা নিকৃষ্ট হবে, তারা দুনিয়াতে এমন সৃষ্টি হয়ে এসেছে যাদের ওপরে সম্মানিত কোনো সৃষ্টি আর নাই। এমন সৃষ্টি হয়ে দুনিয়াতে এসেছে, এমন সৌভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন, কিন্তু কথার কারণে, কাজের কারণে দুনিয়াতে এবং আখিরাতে তারা অকল্যাণকর হয়ে যাবে, ক্ষতির মধ্যে পড়বে। এমন কিছু কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মধ্যে থেকে আমরা কয়েকটি আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম চরিত্রকে পূর্ণতা দিতে গেলে যেই কাজগুলোর প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ
তিনি ন্যায়পরায়ণতা, ইহসান, সঠিক বিচার, সঠিক কথার তিনি আদেশ করেছেন, আদলের তিনি আদেশ করেছেন। আদল কি? ন্যায়পরায়ণতা ঠিক রাখা, যেটা সত্য সেইটা করা, যেটা সত্য সেইটা বলা, যেটা সত্য সেইটাকে ধারণ করা, এর নাম হচ্ছে আদল। একই কাজ সমাজের কোনো মানুষ যদি করে তাহলে সমাজের মানুষকে একেবারেই ধুয়ে দিচ্ছে। সিগারেট খাচ্ছে সমাজের অন্য একজন মানুষ, তার নামে অনেক কিছুই বলছে, তার বিরুদ্ধে খুবই কঠিন জারি করা হচ্ছে শাস্তির। একই কাজ যখন নিজের সন্তান করতেছে তখন একেবারেই চুপ। এর নাম আদল নয়, এর নাম ইনসাফ নয়। অন্যায় নিজের বাপও যদি সেটা করে ওইটাও অন্যায়, নিজের মাও যদি সেটা করে এটাও অন্যায়, নিজের সন্তানও যদি সেটা করে এটাও অন্যায়। আদল, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, ইহসান করতে তিনি আদেশ করেছেন। ইহসান কি? দয়া করা। প্রত্যেকটা মানুষের ইহসান পাওয়ার অধিকার আছে। পশু জবেহ করতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জবেহ করতে গেলেও তোমরা ইহসান করো। ইহসান কি? পশুকে জবেহ করতে গেলে ভালোভাবে ছুরি ধারে দিয়ে নাও। ছুরি যদি ধার না থাকে, বেশিক্ষণ তোমাদেরকে জবেহ করার জন্য ফ্যাঁস দিতে হবে, পশুর কষ্ট বেশি হবে। কোনো মানুষকে যদি হত্যা করতেই হয়, অন্যায় ভাবে আমি হত্যা করব, হত্যা যদি করতেই হয় একেবারেই হত্যা করে দাও, এর নাম হচ্ছে ইহসান। তুমি হত্যা না করে আগে হাত কাটতেছো, আগে পা কাটতেছো, চোখ কাটতেছো, 10টা বাড়ি দিচ্ছ, এখানে সুই হেনে দিচ্ছ, এইটা করতেছো সেইটা করতেছো, এই কষ্ট ছাড়া তিনি ইহসানের কথা বলেছেন। যেটাই করো ইহসান অনুযায়ী করো। প্রত্যেকটা প্রাণী ইহসান পাওয়ার অধিকার রাখে, গাছ পর্যন্ত ইহসান পাওয়ার অধিকার রাখে। এর আগেও বলেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু মানুষের জন্য। একমাত্র মানুষ হবে আল্লাহর জন্য। মানুষ যে ইবাদত বন্দেগী করবে সেই ইবাদতের কিঞ্চিত পরিমাণ কোনো ইবাদত কারণ আমি ফিরে দেওয়ার কোনো সুযোগ নাই। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু হচ্ছে মানুষের জন্য। মানুষের প্রয়োজনে সব কিছু করতে পারবে। আপনার যদি প্রয়োজন হয় এই মুহূর্তে বাংলাদেশের পুরো গাছ আপনি কেটে ফেলে দিবেন, মানুষের কল্যাণে তাই কেটে ফেলে দিবেন, কোনো আপত্তি নেই। কিন্তু আপনার কোনো কাজ নেই, রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে গাছ থেকে একটা পাতা আপনি ছিঁড়ে মাটিতে ফেলে দিলেন, গাছ থেকে একটা পাতা ছিঁড়ে মাটিতে ফেলে দিলেন, এই জন্য কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে আপনাকে, কারণ ওইটা অনর্থক ভাবে করেছেন। গাছের সাথে ইহসান হয়নি। গাছের সাথে ইহসান যদি থাকে তাহলে বুঝে নিতে হবে সব জায়গাতেই আমাদের ইহসান আছে। আমরাও হুটহাট করে থাকি, আমিও করি, যেহেতু অনেক ছোট থেকে একটা অভ্যাস হয়ে গেছে। রাস্তার পাশ দিয়ে যাচ্ছি, তখনই হুট করে একটা গাছ থেকে একটা পাতা ছিঁড়ে নিলাম, ঝাঁপ দিয়ে একটা পাতা ছিঁড়ে নিলাম। এখনো অনেক সময় হয়ে যায়, কিন্তু ছেঁড়ার পরই মনে হয় এইটা আমি অন্যায় করলাম। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইতাইযিল কুরবা, আল্লাহ তাআলা নিকট আত্মীয়দেরকে দেওয়ার ব্যাপারে আদেশ করেছেন। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অনর্থক কাজ কথা, অন্যায় কাজ কথা বলতে তিনি নিষেধ করেছেন। ওয়াল বাগি, ঝগড়া করা, অনর্থক তর্ক করা, অনর্থক বিবাদে লিপ্ত হওয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিষেধ করেছেন। ইয়াইযুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করেন এই জন্য, নসিহত করেন এই জন্য, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা স্মরণ রাখতে পারো, যাতে করে তোমরা এগুলো স্মরণে রাখো, উপদেশ তোমরা গ্রহণ করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি খায়র, কোন মানুষটা উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআলা উমরুহু,
ওয়া হাসুনা আমালুহু, যার জীবন অনেক লম্বা ছিল, হায়াত পাইছে অনেক বেশি, তারা আমলটাও করেছে সুন্দর, আমলও করেছে অনেক বেশি, এই ব্যক্তি হচ্ছে উত্তম ব্যক্তি। সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাআইয়ুন নাসি শাররুন, আল্লাহ রাসূল তাহলে উত্তম ব্যক্তি নয়, নিকৃষ্ট ব্যক্তিকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআলা উমরুহু ওয়া সাআ আমালুহু, যার জীবন ছিল লম্বা কিন্তু হায়াত হচ্ছে, তার জীবন ছিল লম্বা কিন্তু আমল হচ্ছে নিকৃষ্ট, আমল হচ্ছে খারাপ, জীবন পেয়েছে অনেক কিন্তু ভালো আমল করতে পারেনি, খারাপ আমল করেছে, এ হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি। এক নম্বর, আমরা নিকৃষ্ট ব্যক্তি হওয়ার একটা আলামত পাচ্ছি, দুনিয়াতে জীবন পাচ্ছে কিন্তু ইবাদত বন্দেগী করে তারা আমল বৃদ্ধি করতে পারছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এই ব্যক্তি হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, قال النبي صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজিদু মিন শাররিন নাসি ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহ, কিয়ামতের দিনে তুমি আল্লাহর কাছে নিকৃষ্ট ব্যক্তি তাকে দেখতে পাবে, জাল ওয়াজহাইনি, যে ব্যক্তি দুমুখী নীতি অবলম্বন করে, আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন, এর কাছে এক রূপ নিয়ে আসে, আরেক দলের কাছে আরেক রূপ নিয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাজিদু মিন শিরারিন নাসি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে তুমি নিকৃষ্ট মানুষের অন্তর্ভুক্ত সেই ব্যক্তিকে পাবা, আল্লাযী ইয়াতি হাউলাই বিহাদিসি হাউলা ওয়া হাউলাই বিহাদিসি হাউলা, সেই ব্যক্তিরা যেমন কথা পছন্দ করে তার কাছে সেই কথা নিয়েই যায়, অপর দলের কাছে সেই কথাই নিয়ে যায়, যেই কথা তারা শোনা পছন্দ করে তাদেরকে সেই কথাই বলে, হক কথা বলে না, যেই কথা তাদের বিরুদ্ধে যায় সেই কথা বলে না, যেই কথা তারা পছন্দ করে সেই রকম কথা বলেই তাদেরকে তেল দেয়, তাদেরকে বিভিন্নভাবে পাম দেয়, পাম দিয়ে তারা দুনিয়ার স্বার্থ হাসিল করতে চায়, এক দলের কাছে এক কথা নিয়ে যায়, আরেক দলের কাছে আরেক কথা নিয়ে যায়, তাদের পছন্দ মতো কথা নিয়ে যায়, এরা হচ্ছে কিয়ামতের দিনে নিকৃষ্ট ব্যক্তি, এদেরকে তুমি নিকৃষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত বাবা। তাহলে দুই নম্বরে আমরা নিকৃষ্ট হওয়ার একটা আলামত পাচ্ছি, দুনিয়াতে যারা দুনিয়ার স্বার্থের জন্য মানুষের পছন্দ মতো কথা বলে, কোরআন এবং সুন্নাহর কথা বলে না, তাদের বিরুদ্ধে যাবে এমন কথা বলে না, তাদের সাথে মিলে ঝিলে থাকার জন্য যেই মিথ্যা কথা বলা দরকার এমন মিথ্যা কথা বলেই থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিখাইরিকুম মিন শাররিকুম, আমি কি তোমাদেরকে তোমাদের খারাপ জিনিসগুলো থেকে তোমাদের কি ভালো জিনিসের সংবাদ দেব না? এমন কথা তিনি তিনবার বললেন। তখন এক ব্যক্তি বলছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি জানিয়ে দিন আমাদের ভালো কাজ কি, আমাদের খারাপ কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম, তোমাদের মধ্য থেকে উত্তম সেই ব্যক্তি, মান ইরজা খায়রুহু, যার কাছ থেকে কল্যাণের আশা করা যায়, ওয়া ইউমানু শাররুহু, তার অনিষ্টতা থেকে মানুষ বেঁচে থাকার নিরাপদ মনে করে, যার কাছ থেকে মানুষ ভালো কোনো কিছু পায় এবং যার কাছ থেকে মানুষ বিপদ পাবে না, কোনো অনিষ্ট কোনো কিছু পাবে না, সেই ব্যক্তি হচ্ছে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া শাররুকুম, তোমাদের মধ্য থেকে নিকৃষ্ট ব্যক্তি সেই, মান লা ইরজা খায়রুহু, যেই ব্যক্তির কাছ থেকে ভালো কোনো কিছু আশা করা যায় না, ওয়ালা ইউমানু শাররুহু, এবং যার অনিষ্ট থেকে মানুষ হেফাজতেও থাকে না, সেই ব্যক্তি হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি। বর্তমান সময়ে মানুষের বিবেক বুদ্ধি কমে যাওয়ার কারণে, জ্ঞান শূন্য হওয়ার কারণে, জ্ঞানপাপী হওয়ার কারণে, মূর্খ জাহিল অজ্ঞ থাকার কারণে কোন জিনিসটা করতে হয় মানুষ বোঝে না, দুনিয়ার একটু স্বার্থ হাসিলের জন্য কোন কাজটা করতে হয় সেইটা জানে না। কোন একজন মানুষ লাউ লাগিয়ে রেখেছে, আরেক ব্যক্তি গিয়ে সেই জায়গা থেকে লাউ চুরি করে নিয়ে এসে খাচ্ছে। কোনো ব্যক্তি আলু লাগাইছে তার জমিতে, অন্য কোনো ব্যক্তি সেখান থেকে আলু তুলে এনে রাতের বেলায় রান্না করে খাচ্ছে। কোনো ব্যক্তি শশার আবাদ করেছে, সেখান থেকে শশা নিয়ে এসে খাচ্ছে। কোনো ব্যক্তির গাছে নারিকেল ধরে আছে, সেখান থেকে তার নারিকেল রাতের বেলায় চুরি করে খাচ্ছে।
খাচ্ছে, কারো ছাগল আছে সেই ছাগলকে চুরি করে খাচ্ছে, কারো মুরগি আছে সেই মুরগি চুরি করে খাচ্ছে, তার অনিষ্ট থেকে মানুষ বাঁচতে পারে না। এই ব্যক্তি যতই সালাত আদায় করুক না কেন, সেই ব্যক্তি যতই যাকাত আদায় দিক না কেন, এই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় কিয়ামতের দিনে নিকৃষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই ব্যক্তি যার আলু, যার নারিকেল, যার ছাগল, যার মুরগি, যার লাউ, যার শশা চুরি করে খেয়েছে, দুনিয়াতে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, তার কাছে মাপ চাইতে হবে। যার অনিষ্ট থেকে মানুষ বাঁচতে পারে না। আপনি শুধু বুঝে নেন, কিয়ামতের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তিরা নিকৃষ্ট যার হাত থেকে মানুষ নিরাপদ থাকে না, যার কথা থেকে মানুষ নিরাপদ থাকে না, যার আচরণ থেকে মানুষ নিরাপদ থাকে না, সেই হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তোমাদের মধ্য থেকে উত্তম তারাই যারা আমার সাথে আছে, অর্থাৎ সাহাবীরা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরের জেনারেশন যারা আসবে, তাবিঈ যারা, তারা হচ্ছে উত্তম। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে তারা আসবে তাবে তাবি, তারা হচ্ছে উত্তম, এরা হচ্ছে উত্তম তোমাদের মধ্যে। ক্বালা ইমরান, সাহাবী ইমরান, রাবি ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লা আদরি যাকারা ইসনাতাইনি আও সালাসাতান বাদা করনিহি, রাসূলের যুগের পরে তিনি 2 যুগের কথা বলেছেন নাকি 3 যুগের কথা বলেছেন, এইটা আমার সেই রকমের স্মরণে নাই। হাদিসের মধ্যে 2 যুগের কথা বলা আছে। আমার সাহাবীদের পরে 1 যুগ, তারপরে 1 যুগ, এরা হচ্ছে তোমাদের মধ্য থেকে উত্তম। সুম্মা ইয়াজিউ কওমুন, এই যুগগুলোর পরে এমন একটা সম্প্রদায় আসবে তোমাদের মধ্য থেকে, ইয়ানজিরুনা ওয়ালা ইয়াফুন, যারা নাজর করবে, মানত করবে, কিন্তু তারা সেইটা পূর্ণ করবে না। নাজর কি, মানত কি? সন্তান অসুস্থ হয়ে গেছে, আকুতি মিনতি করে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার এই সন্তানকে আপনি ভালো করে দেন, আমি মসজিদে 500 টাকা দান করব। আমার এই সন্তানকে আপনি ভালো করে দেন, আমি ফকির গায়ে 100 টাকা দান করব, আমি অমুক মাদ্রাসায় 1000 টাকা দান করব। সন্তান যখন ভালো হয়ে গেছে, তার ভেতর থেকে ভয় চলে গেছে, টাকা আর দান করে না। বিপদ চলে আসছে, আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ এই ছাগলটা আমি এখানে দেব, সেখানে দেব। এই মান্নত করার পরে যখন তার মনের আশা পূরণ হয়ে গেছে, সেই মান্নত আর পূরণ করতেছে না, এইভাবেই রেখে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা ইয়াজিউ কওমুন, এরপরে এমন একটা জাতি আসবে, ইয়ানজিরুনা ওয়ালা ইয়াফুনা, যারা মান্নত করবে, নাজর করবে, কিন্তু তারা সেইটা পূর্ণ করবে না। ওয়া ইয়াকুনুনা ওয়ালা ইউতামানুন, তাদের কাছে আমানত রাখা হবে, সেই আমানতের তারা ভঙ্গ করবে। তাদেরকে দেখে আর আমানতদারিতা মনে হবে না, মানুষ এমনটা বলা বলি করবে। সেই ব্যক্তির কাছে আমানত রাখলে আমানত ভঙ্গ করে ফেলে দেয়, আমানতদারিতা উঠে যাবে। ওয়ায়াশহাদুনা ওয়ালা ইস্তাশহাদুনা, মানুষ নিজের পক্ষ থেকেই সাক্ষ্য দেবে, অথচ তার কাছে কোনো সাক্ষ্য চাওয়া হবে না। নিজের পক্ষ থেকেই সাক্ষ্য দিবে মানে কোনো একজন মানুষ তাকে টাকা দিছে, সেই টাকা ঘুষ খেয়ে অন্যায়ভাবে আরেকজনের বিরুদ্ধে গিয়ে সাক্ষী দিচ্ছে, তার কাছে সাক্ষী চাওয়া হবে না, কিন্তু সে নিজের পক্ষ থেকেই সাক্ষী দিবে। ওয়ায়াযহারু ফীহিমুস সামান, সেই সম্প্রদায়ের মাঝখানে তুমি দেখতে পাবা অধিক সংখ্যক লোকের পেট বড় হয়ে যাবে, যারা হবে পেটুক, যারা শুধুমাত্র পেটের চিন্তা করবে, আখিরাতের চিন্তা করবে না, মানুষের চিন্তা করবে না, গরিবদের চিন্তা করবে না, প্রতিবেশীর চিন্তা করবে না, আত্মীয় স্বজনের চিন্তা করবে না। তাদের মাঝখানে তুমি দেখতে পাবা তাদের পেট বড় হবে, তারা হবে পেটুক, তাদের জীবনটাই হবে পেটের দায়ের জন্য, তারা চলবে পেটের জন্য, বাঁচবে পেটের
জন্য, মারবে পেটের জন্য, খাটবে পেটের জন্য, তাদের জীবন পরিচালনা হবে পেটের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য এক রিওয়ায়াতের মধ্যে আছে ওয়াইয়াহলিফুনা ওয়ালা ইস্তাহলাফুন, তাদের কাছ থেকে কসম চাওয়া হবে না, তারা নিজেরাই কসম করবে। হঠাৎ করে কথা বলতেছে, কথা বলতে বলতেই বলতেছে আল্লাহর কসম আমি এটা করিনি। অথচ তাদেরকে এই কথা বলা হবে না, তুমি এই কথাতে বলছো, তুমি যে এই কাজটা করোনি, তুমি কসম করো। ইসলামের একটা বিধান, যদি কোনো মুসলমান যদি তার কথা বিশ্বাস না হয় তাহলে তাকে বলতে হবে মনকে শান্তি করার জন্য, আচ্ছা তুমি যে বলছো এই কাজটা করোনি, তাহলে তুমি কসম করে বলো। সেই ব্যক্তি বলবে আল্লাহর কসম করে বলছি আমি এই কাজটা আর করিনি। তখন আমাকে মেনে নিতে হবে যে মুসলমান আল্লাহর নামে কসম করে কখনো মিথ্যা কথা বলে না। বর্তমান বলতেছে মায়ের কসম, কেউ বলছে বাবার কসম, কেউ বলছে অমুকের কসম, কেউ বলছে তমুকের কসম। আল্লাহ ছাড়া কারো নামে কোনো কসম চলে না, আল্লাহ ছাড়া কারো নামে কোনো কসম চলে না। আল্লাহর নামে কসম করতে গেলে মিথ্যা কসম চলে না, আল্লাহর নামে কসম করতে গেলে মিথ্যা কসম চলে না। এইটা হচ্ছে কসমের নিয়ম। তার কথাই যদি আমার মন শান্তি না হয় তাহলে বলতে হবে তুমি আল্লাহর কসম করে বলো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা জাতি আসবে তাদেরকে বলা হবে না তুমি কসম করো, সেই ব্যক্তি এমনিতেই কসম করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় এমন সময় যখন চলে আসবে মানুষরা তখন নিকৃষ্ট হয়ে যাবে, মানুষরা তাদের জায়গা থেকে সরে যাবে, মানুষরা তাদের ইনসাফ থেকে সরে যাবে, মানুষরা তাদের বিচার থেকে সরে যাবে, তাদের আদালত থেকে তারা সরে যাবে, মানুষের মধ্যে হিতাহিত জ্ঞান থাকবে না। সম্মানিত মুসলিম দিনী ভাই ও বোন, দুনিয়াতে আমরা এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জনের জন্য পাঠাইছেন। কে তাকওয়া অর্জন করলো, কে করলো না, সঠিক সময় চলে আসলে তাকওয়া যে অর্জন করলো তাকেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে, তাকওয়া যে অর্জন করেনি তাকেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে। নির্দিষ্ট সময় যখন চলে আসবে কে দান করলো তাকেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে, কে সুদ খাচ্ছে তাকেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে। নির্দিষ্ট সময় যখন চলে আসবে সালাত কে কায়েম করলো কে করলো না এইটা আল্লাহ তাআলা দেখবেন না। সালাত আদায়কারী ব্যক্তিও কবরে চলে যাবে, সালাত আদায় করেনি যে সেই ব্যক্তিও কবরে চলে যাবে। কবরের জিন্দেগি থেকে শুরু হবে আমাদের আসল জিন্দেগি, কবরের জিন্দেগি থেকে শুরু হবে আমাদের স্থায়ী জিন্দেগি, কবরের জিন্দেগি থেকে শুরু হবে আমাদের শান্তি এবং অশান্তির জিন্দেগি। দুনিয়াতে যারা সৎ কাজ করে, যারা আল্লাহ তাআলার প্রিয় হয়ে কবরে চলে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরে যখন সৎ ব্যক্তি চলে যাবে তার কাছে দুইজন ফেরেশতা এসে তাকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা। সবগুলোর উত্তর সেই ব্যক্তি পর্যায়ক্রমে দিবে রব্বি আল্লাহ ওয়া দীনিয়াল ইসলাম ওয়া দীনিয়াল ইসলাম ওয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তার কাছে একজন মানুষ চলে আসবে সুন্দর আকৃতিতে, যাকে দেখেই মনে হবে এ হচ্ছে ভালো কোনো সুসংবাদ নিয়ে এসেছে। এরপরে উপর থেকে তার জন্য জান্নাতের পোশাক পরিধান করে দেওয়া, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া, জান্নাতের সাথে তার কবরের লাইন করে দেওয়া, যেখান থেকে তার সুগন্ধি আসতে পারে এমন কথা আমাদের জানা আছে। যে ব্যক্তি দুনিয়া থেকে উত্তম কোনো কিছু করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে কবরে যেতে পারেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে যখন বলা হবে মান রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা, তিনটি প্রশ্নের উত্তরে সেই ব্যক্তি বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি এগুলোর কোনো কিছুই জানি না। তখন তাকে বলা হবে কেন তুমি জানো না কেন? তোমার কাছে কি কোনো পয়গম্বর এসেছিল না? তোমার কাছে কি কোনো কিতাব ছিল না? তুমি কি দ্বীনের কোনো কিছু জানতে না? তোমার কাছে ইসলামের কোনো বার্তা কি পৌঁছেনি? যদি আপনি কিয়ামতের দিনে যদি আপনি কবরে এই কথা বলতে পারেন আমার কাছে কোনো পয়গম্বর আসেনি, আমার কাছে কোনো সতর্ককারী আসেনি, আমার কাছে কোনো কিতাব আসেনি, আমার কাছে কোনো হুজুর আসেনি, তাহলে আপনি কিয়ামতের দিনে ছাড় পাওয়ার জন্য কবরে ছাড় পেতে পারেন। তবে যদি আপনার এমন প্রশ্নের উত্তর যদি দেওয়ার সম্ভাবনা না থাকে, আমি এই সমস্ত কথা বলতে পারবো না, তাহলে সেই দিন সুযোগ পাওয়ার কোনো
সুযোগ থাকবে না। সেই দিন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ফয়সালা সেইটাই বাস্তবায়ন হয়ে যাবে। সম্মানিত মুসলিম দিনী ভাই ও বোন, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনসাফ এবং আদল করার জন্য দুনিয়াতে পাঠাইছেন। এই আদল, ন্যায় পরায়ণতা যদি আমরা নিয়ে আসতে পারি, কার সাথে কি করতে হবে এইটা যদি আমরা উপলব্ধি করতে পারি, আমাদের দুনিয়ার সব কিছুই বাস্তবায়ন হয়ে যাবে, সব কিছুই ঠিক হয়ে যাবে। যদি আমাদের এমনটা চিন্তা আমরা নিয়ে আসতে পারি আমাদের কি করা উচিত, এমন সময় আমরা কি করতে পারি, আমরা দুনিয়াতে এসেছি কেন, আমরা কেন দুনিয়াতে বাস করব, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমাদের কি হবে, এই উপলব্ধিটা আমাদের নিয়ে আসতে হবে। অত্যন্ত দুঃখজনক ঘটনা, অত্যন্ত দুঃখজনক কথা। আমরা জুমার দিনে একটা মাত্র দিন আমরা খুতবার শুরুতেই উপস্থিত হব, এই দিন আমাদের কোনো সচেতনতা নাই। কিয়ামতের দিনে আমরা দেখব দুনিয়াতে আমরা অনেক জুমার সালাত আদায় করেছি, আমাদের কিছুই নেই, অনেক খুতবা শুনেছি, জুমার খুতবা আমাদের একটাও নাই। তখন আপনি বলবেন, আল্লাহ আমি তো মসজিদে গিয়েছিলাম, আমি তো খুতবা শুনেছিলাম, তো আমার এগুলো নাই কেন, এখন কেন নাই? আপনি নিজেই বুঝবেন। প্রত্যেকটা ক্লাসের একটা হাজিরা খাতা থাকে, আমাদের মসজিদে শুক্রবারের দিনে একটা হাজিরা খাতা থাকে, ফেরেশতারা লিপিবদ্ধ করতে থাকে কে কে আসতেছে আগে, যারা যারা আগে আগে আসতেছে, কে উট পাচ্ছে, কে গরু পাচ্ছে, কে ছাগল পাচ্ছে, কে মুরগি পাচ্ছে, কে ডিম পাচ্ছে, এটা ফেরেশতারা লিখে রাখতেছে, তাদের নামটা এন্ট্রি হয়ে যাচ্ছে। যখনই মিম্বারে যখন ইমাম সাহেব উঠে যায় তখন খুতবা এতটা গুরুত্বপূর্ণ, খুতবা এতটা জরুরি, ফেরেশতারা তাদের লেখা বাদ দিয়ে ইমামের কথা শুনতে থাকে। আমার কথা এখন ফেরেশতারা শুনছে, এই কথাই সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা তখন শুনতে থাকে ইমামের কথা। ফেরেশতা যদি ইমামের কথা শোনার জন্য যদি তার খাতা বন্ধ করতে বাধ্য হয়, আপনি কি এমন মানুষ হয়ে গেলেন, খুতবা চলছে অথচ আপনি এখনো বাড়িতে রেডি হচ্ছেন সালাতের জন্য। যখন ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে দিয়েছে, মসজিদে কে আসলো কে আসলো না, খাতা যখন বন্ধ, খাতাই যখন বন্ধ, আপনার নাম উঠবে কিভাবে, চিন্তা এখন আপনি করবেন। খাতা যখন বন্ধ আপনার নাম উঠবে কিভাবে, চিন্তা আপনাকে করতে হবে। কিয়ামতের দিনে গিয়ে দেখবেন আপনার কোনো খুতবাই নেই, খুতবাই শুনেননি কোনোদিন, খুতবাই শোনার কোনো সুযোগ হয়নি। আপনি বলবেন, আল্লাহ এমনটা তো হওয়ার কথা ছিল না। সেই জন্যই বলছে, সেটাই বলছি, যখন ইমাম সাহেব মিম্বারে উঠে যায় তখন খাতা বন্ধ, যদি পরে আসেন আপনার নাম উঠবে না। নাম তোলার মতো সুযোগ পৃথিবীর আর কারণে, নাম ওইটা উঠবে না। এটা দুনিয়ার হাজিরা খাতা নয় যে আপনি বলছেন ওস্তাদজি একটু পরে আসছে, একটু হাজিরাটা করে দেন, এটা সেটা নয়। ফেরেশতাদেরকে যেইভাবে তৈরি করা আছে তারা সেইভাবেই চলবে। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তাদেরকে যেই আদেশ করা আছে তারা সেটাই করবে, যেটা করতে তাদেরকে নিষেধ করা আছে তারা সেটা কোনোদিন করবে না। তাদেরকে এইভাবেই তৈরি করা আছে। এর আগের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ। জাহান্নামের উপরে সেই ফেরেশতারা থাকবে যারা হবে শক্তিশালী, একেবারে কঠোর, তাদের অন্তরে কোনো মায়া দয়া নেই। সুতরাং ফতুয়া আমাদের খোঁজার কোনো সুযোগ নেই, ফতুয়া খোঁজার কোনো সুযোগ নেই, সম্ভব নয়। সালাত আদায় করতেছেন, আপনার সালাত হচ্ছে কিনা এই ব্যাপারে ফতুয়া আসতে পারে। খুতবা না শুনে সালাত আদায় যদি কেউ করে, তার জুমার সালাত হচ্ছে কিনা আপনার এই জায়গাতে ফতুয়া আসতে পারে। কেউ বলতে পারে সালাত হবে, কেউ বলতে পারে সালাত হবে না, এটা অন্য বিষয়। কিন্তু খুতবার আগে মসজিদে যদি না আসেন খুতবা আপনার হবে, এইটা বলার কোনো সুযোগ নেই। খুতবার এন্ট্রি ফেরেশতার খাতায় হবে না, হবে না, হবে না। এই জন্য বলছি ভাইয়েরা আমার, সামান্য কিছু সময়ের জন্য শুক্রবারের দিনকে গুরুত্বারোপ মনে করে, যেই রকম গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যেই রকম গুরুত্ব ইসলাম দিয়েছেন, সেই ইসলামের গুরুত্ব বুঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ইসলাম বুঝে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইসলাম বুঝে আমরা শুরুতেই মসজিদে আসার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ঈমানদাররা, যখন তোমাদেরকে শুক্রবারের দিনে সালাতের জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, দ্রুত তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়াও, অর্থাৎ খুতবার দিকে দৌড়াও। ওয়াজারুল বাই', বেচা কিনা ছেড়ে দাও, বেচা কিনা বাদ দাও, ব্যবসা বাণিজ্য বাদ দাও, সবকিছু বাদ দাও, তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়াও, আল্লাহর জিকিরের দিকে দৌড়াও, খুতবার দিকে তোমরা দৌড়াও। এত কিছুর পরেও খুতবা না শুনে শুধুমাত্র সালাত আদায় করে কিয়ামতের দিনে আল্লাহ তাআলার কাছে পার পাওয়া সম্ভব নয়। সম্মানিত মুসলিম দিনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিকৃষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত না করে আমাদেরকে উত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের সন্তানদেরকে তোমার ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদেরকে তোমার প্রিয় বান্দা, তোমার নবীর প্রিয় উম্মত হিসেবে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন।